তো সবাইকে ধৈর্য সহকারে শেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার জায়গা থেকে। তো এখান থেকে আমরা ব্রাউজারে গিয়ে তারপরে এখানে সার্চ বারে লিখব গো, GO, গো QR.me লেখার পরে এখানে সার্চ অপশনে ক্লিক দিলাম। সার্চ, তখন এরকম একটা কিউআর কোড জেনারেট অপশনটা চলে আসছে। এখানে আলাদা আলাদা টাইপ আছে। এখানে হলো ওয়েবসাইট দিতে পারি এখানে। তারপরে এটা হলো টেক্সট, যে কোনো লেখা আমরা কিউআর কোড জেনারেট করতে পারি। ফোন বুক আছে, আলাদা আলাদা আপনাদের মতো যেটা পছন্দ হয়। আমি আপনার ওয়েবসাইট ফেসবুকের লিঙ্কটা কীভাবে আমরা করতে পারি, কিউআর কোড জেনারেট করতে পারি, এটা নিয়ে দেখাবো। তো এখান থেকে আমি চলে গেলাম 3 লাইনে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক দিলাম। ওখান থেকে এই যে 3 ডটে ক্লিক দিলাম। এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার ব্রাউজারে চলে গিয়েছি। চলে গিয়ে এই অপশনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু এই জেনারেট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা ডাউনলোড দিলাম। ডাউনলোডের সময় সব ঠিক থাকবে। এখান থেকে আমরা এইটা সিলেক্ট করব সবাই। এই যে এটা হলো জেপিজি, এগুলো সিলেক্ট করব না, এগুলো অন্য বেলায়, যেমন আপনার যারা ফটোশপ ব্যবহার করবে তাদের বেলায়। আমরা এইটা সিলেক্ট করতে পারি, এইটা পারি, এগুলো সিলেক্ট করব। করার পর জেপিজি দিলাম। এই যে দেখেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। স্ক্যান করলেই আমার ফেসবুক লিঙ্কে চলে আসবে। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা গ্যালারিতে পাবো। এই যে দেখেন ডাউনলোডে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।